আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আপনারা সবাই আসলে বলেন যে আমি কেন এজেন্সিগুলোর বিরুদ্ধে বলি। এজেন্সির বিরুদ্ধে বলার একটা রিজন আছে। সেটা হচ্ছে কি, আমি যখন 2019 সালে এজেন্সির মাধ্যমে রাশিয়াতে আসি, তো আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল তখনকার সময়ে ভার্সিটির টোটাল কস্ট সব কিছু মিলে আমার থেকে কন্ট্যাক্ট হয়েছে 3,90,000 তখনকার সময়ে। তো দেখা গেল যে আমি কিন্তু যখন ভিসা পাইছি তখন এই রেটটা হয়ে গেছিলো কিন্তু 4,30,000। আমি কিন্তু পুরো টাকা ওদেরকে পেমেন্ট করছি। পেমেন্ট করার পরে আমার এজেন্সি আমার সাথে কী করছে, আমার এজেন্সি আমার ফুল পেমেন্ট যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে আমি তাকে যে টাকাটা দিই সেখান থেকে সে আমাকে $1,800 দিচ্ছে। $1,800 দিয়ে বলতেছে যে তুমি রাশিয়ায় যাও, যেটা ভার্সিটি দিয়ে দিবে। তাই আমি বললাম যে ঠিক আছে। তো তখন আমি ক্যালকুলেশন দেখলাম যে আমার টাকার হিসাবে হেরফেরে ওইখানে প্রায় 2-2.5 লাখ টাকার মতো হেরফের হয়ে আছে। তো সেটি বলছে টিকিটের জন্য বাকি টাকা, এছাড়া আদার্স খরচ বলে সে টাকা নিয়েছে। তো ঠিক আছে, ভালো কথা। যখন আমি রাশিয়াতে যেদিন ফ্লাইট করবো সেদিন আমার এজেন্সি আমাকে ফোন দিয়ে বলতেছে ওইখানে এসে ভার্সিটিতে $2,500 দিতে হবে। বাট ওই টাইমে 1 ঘন্টার ভিতরে $2,500 ম্যানেজ করা আমার পক্ষে পসিবল ছিল না। তারপর আমি $2,200 নিয়ে রাশিয়াতে আসি। আসার পরে এখানে যখন আমি আমার ভার্সিটির রিপ্রেজেন্টেটিভ ওনাকে আমি টাকাটা দিই, যে ওনাকে আমি সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত খুলে বলি, উনি ওর সাথে ক্যাচ করার চেষ্টা করে। পরে দেখা যায় যে কি, ওই এজেন্সি আমি যে এজেন্সির মাধ্যমে আসে সে ডিরেক্ট কাজ করে, সে আরেকজনের মাধ্যমে কাজ করে। সেই এজেন্সি আমাকে বলতে তুমি কেন আমার সাথে চালাকি করার চেষ্টা করো, তোমাকে তো বলে দিয়েছে না $2,500 দেওয়ার জন্য। তা আমার বিষয় হচ্ছে $2,500 কি আমার ঘর থেকে এসে দিব? আমি তো পুরো টাকা আমার সাথে যে চুক্তি হয়েছে সেটা কিন্তু আমি দিয়েছি। তাহলে তো $2,500 তো তারা আমাকে দেওয়ার কথা না, কিন্তু তারা আমাকে দেয়নি। তারা আমাকে দিয়েছে $1,800। তো এখানে আমার ঘাটতি পড়ছে কত, $700। সেই $700 কিন্তু পরবর্তীতে আমাকে কিন্তু পেমেন্ট করা লাগছে আমার ভার্সিটিতে। তো এই জন্য হচ্ছে এরপরে আমার যে এখানে একটা করুণ পরিস্থিতি হয়েছে, সেটার জন্য আসলে আমি খুব সমস্যার ভিতরে পড়ছিলাম, সেই আমার ফ্যামিলিও। এরপর থেকে আমার মূলত এজেন্সিদের প্রতি খুব একটা অনীহা এসে পড়ছে, তাদের প্রতি আমার আস্থা ভরসা টোটালি উঠে পড়ছে। এজেন্সিরা কাজ করে টাকা নেয়, এটার জন্য আমি কখনোই তাদেরকে দোষারোপ করি না। বাট সব কিছু একটা লিমিট থাকে, যে সঠিক সার্ভিস দিয়ে লিমিট পরিমাণ অ্যামাউন্ট নিলে সেটা এজেন্সির জন্য ভালো। বাট আমার থেকে ওভার পরিমাণ অ্যামাউন্ট নিয়ে যাবে, আমাকে কোনো সুবিধা দিবে না, সেক্ষেত্রে সেটা ঠিক নয়। বর্তমানে রাশিয়ার জন্য যেসব এজেন্সিগুলো কাজ করে, তারা নর্মালি দেখা যায় যে স্টুডেন্ট থেকে 9-6 বুঝ দিয়ে দেখা যায় লাখখানিকের উপর টাকা, লাখের নিচে কাজ করে এমন কোনো এজেন্সি বর্তমানে রাশিয়ার জন্য কাজ করে নেই। যেটা সত্যি কথা বলতে গেলে ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে কি লাখের উপরে তারা সার্চ কেটে থাকে। তো তাই এই জন্য এছাড়া এখানে আরও যারা এজেন্সির মাধ্যমে সবাই কিন্তু সেম পরিস্থিতি, সবাই থেকে যে রিভিউগুলো পেয়েছি। তো দিন শেষে এজেন্সি দিয়ে আপনার যারা আছে তারা কিন্তু ভালোভাবে প্রতারিত হচ্ছে। তো তাই আপনাদের উচিত হচ্ছে যে রাশিয়াতে আসা কিন্তু অবশ্যই এজেন্সিকে অ্যাভয়েড করা, এজেন্সিগুলোকে টোটালি কি ছেড়ে ফেলা, এজেন্সি ছেড়ে যারা এখানে রাশিয়াতে আছে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করা। কারণ হচ্ছে এখানে অনেকগুলো যারা এখানে রাশিয়াতে আছে তারা আপনাকে অনেক ধরনের হেল্প করবে। জবের ক্ষেত্রে আপনার যখন হেল্প লাগবে তারা আপনাকে হেল্প করবে, আপনার কোনো বিপদ আপদ হবে তারা আপনাকে হেল্প করবে। যখন দেখা যাচ্ছে যে আপনার খাওয়ার নেই, তারা আপনাকে খাওয়ার কেনার জন্য টাকা প্রয়োজন, সেই টাকা দিয়ে হেল্প করবে। বাট আপনার এজেন্সি কখনো আপনাকে সেটা হেল্প করবে না, কারণ সে তার টাকা পেয়ে যাবে। এরপর আপনি তাকে ফোন দেন, সে কখন আপনার ফোনটাই রিসিভ করবে না। ফোন রিসিভ করলেও সে 9-6 বুঝ দিয়ে আপনাকে রেখে দেওয়ার চেষ্টা করবে, যেটা নর্মালি হয়। তো আমরা যারা এখানে রাশিয়াতে স্টুডেন্ট আছে, যারা আমরা আপনাদেরকে অ্যাপ্লাই করে দিই, আমাদের কিন্তু ওই জিনিসগুলো থাকে। একটা স্টুডেন্ট আনা মানেই না যে একটা লিমিটের মতো আমাদের কত নেওয়া উচিত বা কী করা উচিত। এই স্টুডেন্ট আসার পরে স্টুডেন্টের পিছনে নিয়ে কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি, ওই স্টুডেন্টটাকে শপিং করা, ওই স্টুডেন্টটাকে সেটেল করে দেওয়া, ওই স্টুডেন্টকে মেন্টালি সাপোর্ট দেওয়া, ওই স্টুডেন্টটাকে খাওয়া দাওয়া করানো, এছাড়া ওই স্টুডেন্টকে জবের জন্য হেল্প করা, ওই স্টুডেন্টটার যে কোনো বিপদ আপদে আগায় যাওয়া, এগুলো কিন্তু আমরা নর্মালি করে থাকি যারা রাশিয়ায় থাকি। প্রতিটা পাবলিক কিন্তু করে, বলতে পারে না যে করে না। যারা এখানে লোকদের দিয়ে আসে, হ্যাঁ, এখানে কিন্তু অনেক পাবলিক আছে যারা অনেক টাকা খায়। তো এই জন্য কি এটাও আপনাদের একটা ব্যর্থতা। আপনাদের উচিত হচ্ছে কি মানুষ বুঝে কাজ করা, কোন মানুষটা সঠিক সেটা আগে নির্ধারণ করা, তারপর সেই মানুষটা দিয়ে কাজ করানো। যারা তাদের কাজ করলে তো হবে না পায়, তাহলে তো আপনি প্রতারিত হবেন। অবশ্যই কাজ করার ক্ষেত্রে আপনি এখন অনলাইনে যোগ, আপনি সেই মানুষ নিয়ে ঘাটাঘাটি করুন, ঘাটাঘাটি করে তারপরে আপনি আসুন, তো সঠিক মাধ্যমটা তো আপনি জানতে পারবেন, তাই না? তো এজেন্সিকে আপনার লাখখানিক টাকা না দিয়ে এখানে যারা আছে তাদেরকে 50,000 টাকা দিয়ে আপনি অন্তত প্রসেসিং করেন।
জিনিসটা খুব ইজি হয় না? তার থেকে আপনি সবসময় হেল্প পাবেন, একটা সম্পর্ক ভালো হলো, একটা ভাই পেলেন অন্তত, একটা বন্ধু পেলেন অন্তত, একটা গার্ডিয়ান পেলেন অন্তত, যেটা আসলে আপনি এজেন্সিতে কখনোই আপনি পাবেন না। তো এই জন্য হচ্ছে কি আমি বলি যে এজেন্সিকে অ্যাভয়েড করা। আর যারা তো মনে করেন যে কাউকে রিচ করতে না পারে, তাদের এজেন্সি দিয়ে আসতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তো আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই বিষয়ে সচেতন করবে। আর অবশ্যই আসে তো ওয়ার্কার বিষয়ে আসতে হলে আপনাদের এজেন্সি ধরে আসতে হবে। তো বর্তমানে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সিরা আসে ওয়ার্ক ভিসা নিয়ে খুবই নলেজ তাদের নাই বললেই চলে। সত্যি কথা বলতে তাদের নলেজ একেবারেই নাই। তারা অনর্থক দেখা যায় কেউ একটা কোনো একটা কোম্পানি বিষয় বলতেছে, তারা সেটা নিয়ে পাবলিসিটি করে বড়ায় ফেলতেছে। ওহর ভিডিও, ওহর মনে করেন টিকটক, ওহর দেখা যায় যে পাবলিসিটি পার্ট। একটা কাগজ তারা সম্পর্কে তাদের আইডিয়া বিন্দু মাত্রা বলতে গেলেই নাই। দিন শেষে ওই তারা মানুষের থেকে টাকা নেয়, পাসপোর্ট নেয়, দেখা যায় যে মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ আসতে পারতেছে না। রাশিয়ার জন্য এজেন্সিগুলোর ধারণা খুবই কম। তো রাশিয়ার জন্য যারা আসতে যাচ্ছেন ওয়ার্কার ভিসাতে, তাদের উচিত হচ্ছে কয়েকটা কোম্পানি, আমি আগেই বলছি আমার বেশ কিছু ভিডিওতে ওয়ার্কারদের নিয়ে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেগুলো হচ্ছে আপনারা সেগুলোতে আমি বলছি যে রাশিয়াতে একমাত্র কনস্ট্রাকশন কাজ, একমাত্র সেলাইয়ের কাজ আর জাহাজ যে ভাঙা কাজ, এগুলোর জন্য হচ্ছে মূলত হচ্ছে এই তিনটা কাজ নর্মালি লোক এনে থাকে। এছাড়া প্যাকেজিং ম্যাগাজিন নিয়ে যেগুলো কাজ করতে সবগুলো ম্যাক্সিমাম ভুয়া। এগুলো নিয়ে আপনারা কেউ কখনোই জমা দিবেন না। সে যতই ভালো এজেন্সি হোক, যে এজেন্সির যদি আরএলও থাকে তাও জমা দিবেন না। কারণ ওই আরএলধারী লোক, তারও কোনো আইডিয়া নাই, সেও একজনের বিনে সাপের মতো নাচে দিন শেষে। তো এই জন্য হচ্ছে কি যারা বিশেষ করে সিনোপ্যাক কোম্পানিতে জমা দিচ্ছেন, সিনোপ্যাক তো জানে এটা একটা বিশ্বস্ত একটা কোম্পানি, কারণ এখানে এটা কনস্ট্রাকশনের কাজের জন্য লোক আনে। এখানে অনেক মানুষই আসছে, যেটা আমাদের নিজের চোখে দেখেন, আপনারা অনেকেই কিন্তু এটা উদাহরণ পাবে। বাকি কাজগুলো প্যাকেজিং নিয়ে আপনি একটা মানুষও পাবে না খুঁজে, যেগুলো সম্পূর্ণ ভুয়া। এছাড়া আপনার রেস্টুরেন্টের কাজের জন্য কিন্তু রাশিয়াতে লোক আনে। তো নর্মাল রাশিয়াতে ওয়ার্কার বিষয়ে এত সুযোগ সুবিধা, সেটা বলতে গেলে নাই। বলতে গেলে চুক্তি যতদিন অতদিন পর্যন্ত আপনি এখানে থাকতে পারেন, এরপর আপনাকে বাংলাদেশ যেতেই হবে। তো এখানে আসলে ওয়ার্কার ভিসা আসা একটা মানুষের জন্য লস ছাড়া আর কিছুই না। তা আমার হিসাবে আপনারা কেউ ওয়ার্কার ভিসা রাশিয়া না আসাটাই উত্তম। রাশিয়াতে যারা ওয়ার্কার ভিসা আসতেছেন তাদের অনেককে অনেক কিছু বুঝায়, দিন শেষে তারা বোঝে না। মানুষ বুঝেছে কি বাঙালি ভালো দেখতে পারেন না। ভাই, আপনি আপনার টাকা দিয়ে এসে মারা খাবেন, সেটাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আপনি যখন পরামর্শ চান, আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেওয়াটা আমার মানে নিজের থেকে দায়িত্ববোধ থেকে আমি বলি। এই বাকিটা আপনাদের উপর নির্ভর করে। তো এই আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বুঝে শুনে কাজ করুন। স্টুডেন্ট ভিসা, ওয়ার্কার ভিসা, ট্যুরিস্ট ভিসা, তারপরে বিজনেস ভিসা, এই চারটা ভিসা রাশিয়াতে নর্মালি হয়ে থাকে। আমাদের দেশ থেকে লোক আসে, তো সব বুঝে শুনেই কাজ করবেন। কারো কোনো বিষয় সম্পর্কে কোনো পরামর্শ লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার আইডিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। অবশ্যই সময় পেলে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা রইল যারা রাশিয়াতে আগমন করবেন সামনের সেশনে স্টুডেন্ট হিসেবে অথবা ওয়ার্কার হিসেবে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।